ইসলামের প্রতিটা বিধান ও আমলের মাধ্যমে যৌক্তিকতা ও সৌন্দর্যতা নিহিত রয়েছে। ইসলামের এমন কোনো আমল নেই যে মুসলমানের জন্য পালন করা কষ্টকর। ইসলামের 5টি স্তর রয়েছে: কালমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এই 5 স্তরের মধ্যে নামাজ এবং রোজা ধনী দারিদ্র সবার জন্যই ফরজ। তবে হজ ও যাকাতের বিধান শুধু ধনী ব্যক্তিদের জন্যই ফরজ। শারীরিক অসুস্থতা সহ কিছু কিছু ক্ষেত্রে ফরজ রোজা ভঙ্গ করা হুকুম রয়েছে এবং পরে তা আদায় করে নেওয়া যায়। রোজা ভঙ্গের পর অক্ষম ব্যক্তি ফকির মিসকিনকে পেট ভরে খাবার খাওয়ানোর মাধ্যমে রোজা কাফেরা আদায় করতে পারবেন। বিধানও ইসলামে রয়েছে, তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রেই দেওয়া হয়েছে এবং নামাজের কোনো কাফেরা বা বদলা হয় না। বলা হয়েছে, যদি পানির অভাবে নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে তবে সে যেন তায়াম্মুম করে নামাজ আদায় করে। যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে সে যেন বসে বসে নামাজ আদায় করে নেয়। যদি কারো বসে নামাজ পড়তে কষ্ট হয় সে যেন শুয়ে নামাজ আদায় করে। এমনকি চোখের ইশারায় নামাজ আদায় করতে বলা হয়েছে। দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কোনো ব্যক্তির যেন নামাজ না পড়া বা বাবদ দেওয়ার বিধান নেই। জ্ঞান সম্পূর্ণ অসুস্থতা অবস্থায় নামাজ আদায় করতে হবে। অর্থাৎ ইসলামের সুস্থ ব্যক্তির জন্য যেমন নামাজের নিয়ম ঠিক করে দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবেই অসুস্থ ব্যক্তির নামাজের ব্যাপারেও রয়েছে কিছু নিয়ম নীতি। প্রতিটা মুমিন মুসলমানের জন্য ঈমান গ্রহণের পর প্রথম প্রধান ইবাদত নামাজ। নামাজের জন্য কিছু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী যথাসময়ে নামাজ আদায় করাও জরুরি, কেননা পরকালে সব মুসলমানের কাছে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করা হইবে। যে ব্যক্তির নামাজের হিসাব দিতে সহজ হবে তার পরবর্তী সব হিসাব সহজ হয়ে যাবে। নামাজ আদায়ে দায়সারভাব দেখানো মোটেই উচিত নয়। আল্লাহ তাআলার প্রতি ধ্যান রেখে পরিপূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। এই প্রসঙ্গে পবিত্র কুরআন বর্ণিত হয়েছে, সেই সব মুমিন সফলকামী যারা তাদের নামাজ বিরত থাকে। সূরা মুমিনুন আয়াতে 1-2 সঠিকভাবে নামাজ আদায়ের মনোযোগ ধরে রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনক ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন, যখন তুমি নামাজ দাণ্ডায়মান হবে তখন এমনভাবে নামাজ আদায় করো যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। ইবনে দিন সিজদা দিয়ে বান্দা এটাই প্রমাণ করে যে সে একমাত্র আল্লাহর কাছেই আত্মসমর্পণ করছে এবং আল্লাহ ছাড়া অন্য কারো অনুগতও করে না। একমাত্র নামাজের মাধ্যমে মহান রবের কাছে আসা যায়। একমাত্র নামাজের মাধ্যমেই বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পায়। ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে কেননা দলিল ছাড়াই সরাসরি আল্লাহর সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে সাক্ষাৎ করতে পারে এবং নিজের জন্য সাহায্য কামনা করতে পারে। এই প্রসঙ্গে সূরা বাকেরার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমার সৌন্দর্যের সালাতের মাধ্যমেই আল্লাহর সাহায্য প্রার্থনা করো। নামাজের মাধ্যমে অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে নামাজের সময় সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে। সবাই আল্লাহর কৃতজ্ঞতার কাছে ও প্রকাশ্যে মাথা নত করি। এটাই নামাজের আসল সৌন্দর্য প্রতিফলন।